যখন আমি অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমার দুঃখ কষ্টে ভিতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ঘোচান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই, কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। বৈশাখ মানে রবি মাস, তবে শুধু বৈশাখী নয়, বাঙালি যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে ততদিন ওই একটি ঠাকুর বাঙালির প্রত্যেকের হৃদয় বিরাজ করবেন। তাঁকে প্রণাম জানিয়ে, তাঁকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমাদের সাথে একজন ভীষণ গুণী মানুষ আছেন। প্রথমে আসুন তার সঙ্গে একটু আলাপ করে নিই, তারপর গানে এবং কথায় চলে যাব। দিদি, আপনার নাম? আমার নাম কাবেরী ঘোষ। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি বাগলিয়াটি থেকে। আচ্ছা, আমি যেরকম বলছিলাম, বৈশাখ মানে রবি মাস, তো আপনার কি মনে হয় প্রত্যেক বাঙালির হৃদয় তো তিনি আছেন? হ্যাঁ, সবার হৃদয়ে আছেন। সবার। রবীন্দ্রনাথ আমাদের সবকিছুতেই রবীন্দ্রনাথকে জেনেই বড় হয়েছে। সেটাই, রবীন্দ্রনাথকে জেনেই বড় হয়েছি, এবং সেই মানুষটি প্রসঙ্গে বলতে হয় আজ 163 বছর পার করেও কিন্তু তিনি সমানভাবে প্রাসঙ্গিক, তাই না? একদম। আর তিনি যে রচনাই করেছেন, আমার মনে হয় যে 163 বছর আগে বসে যেটি রচনা করেছেন, আজও কিন্তু আমার কোথাও মনে হয় যেন আমার জন্যই লেখা, আমার বন্ধুর জন্য লেখা, আমাদের সকলের জন্য লেখা, তাই না? সব রকম উপলব্ধি ওনার। হ্যাঁ, সেটাই, মানে সবটাই উনি লিখে গেছেন, এবং অনেক কবির আক্ষেপও সেই জন্যই যে উনি তো সবটাই লিখে গেছেন, এর পরে আমরা কি লিখব। আচ্ছা না, আজকে বেশি কথা নয়, আগে শুরু করব। আপনি কি আজকে শোনাবেন প্রথমে সেটা বলুন। আমি একটি রবীন্দ্রনাথের গান শোনাবো, রবীন্দ্রসঙ্গীত, প্রকৃতি পর্যায়ের উপরে। এখন যেহেতু প্রচণ্ড গরম, গ্রীষ্মকাল চলছে, তাই গ্রীষ্মের উপরে একটা গান শোনাবো। আচ্ছা, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রকৃতি পর্যায়ের গান, এবং সেটা অবশ্যই গ্রীষ্ম ঋতুর জন্য। দিদি, আপনি শুরু করুন। Yeah.
আচ্ছা, আর এই বৈশাখের রুদ্র রূপটা বোধ হয় আমরা এখন ইদানিং কালে বোধ হয় বেশি অনুভব করছি, তাই না? হ্যাঁ, নিঠুর গানগুলো আছে। নিষ্ঠুর, সত্যি কথাই। আর এতই নিষ্ঠুর যে লোকে কিন্তু আশেপাশের সবাই ত্রাহি ত্রাহি একটা উঠেছে। আর এই অবস্থাটা বোধ হয় করোনা পরবর্তী সময়ে আরো আমরা বেশি অনুভব করছি, তাই না? হ্যাঁ, যতদিন যাচ্ছে আর কি ততদিন হ্যাঁ, যতদিন যাচ্ছে আসলে সবটাই বোধহয় বিশ্ব উষ্ণায়নের জন্য। সেটা আমরা কোনো এক সময় পরে আলোচনা করব, কেমন? আচ্ছা, এরপরে আমাদের কি শোনাবেন বলুন। এবার আমি ছায়াছবি মায়ের আশীর্বাদ থেকে আচ্ছা, আশা ভোসলের গাওয়া একটি কৃষ্ণ ভজন শোনাবো। বাহ, দিদি কিন্তু আজকে নিজের এই আজকে সকালের অর্ঘ্যটা বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজিয়েছেন, তাই তো? হ্যাঁ, একদম। ঠিক আছে দিদি, আপনার পরবর্তী গানে চলে যাব। কুঞ্জ বিহারী হে গিরিধারী, কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমারি চরণ শরণ নীলাম, তোমারি চরণ শরণ নীলাম, যা ছিল আমার সবই তোমায় দিলাম, যা ছিল আমার সবই তোমায় দিলাম, কুঞ্জ বিহারী হে গিরিধারী। সেজেছি আমি সেই ব্রজবালা, লাজে সলাজে গেঁথেছি মালা, সেজেছি আমি সেই ব্রজবালা, লাজে সলাজে গেঁথেছি মালা, এসো নয়নে এসো সুন্দর ঘনশ্যাম, যা ছিল আমার সবই তোমায় দিলাম, যা ছিল আমার সবই তোমায় দিলাম, কুঞ্জ বিহারী হে গিরিধারী। নন্দ কিশোর
এই নিবেদনটাই বোধহয় শেষ কথা, তাই না? আর রবীন্দ্রনাথ ঠাকুরও বোধহয় বলে গেছেন, ঈশ্বরকে এবং প্রেমকে যেখানে এক হয়ে গেছে সেই প্রিয়ই বোধহয় আমাদের সব থেকে আত্মার কাছের। দিদি, এরপরে আমরা কি গান শুনবো? আমি এবারে একটি ফোক সং করবো। আচ্ছা, ফোক সং। হ্যাঁ, যেরকম বলছিলাম যে দিদি কিন্তু বিভিন্ন ফুল দিয়ে তার মালাটি আজকে গেঁথে এনেছেন আমাদের জন্য, যেটি কিনা আপনাদের জন্য, ফ্রেন্ডস টিভির দর্শকদের জন্য এই সকালবেলায় উপহার দিচ্ছেন। দিদি, পরের গানে চলে যাচ্ছি আমরা। নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা হাত নয়নে নিশা লাগিল রে, বাঁকা হাত নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা হাত নয়নে নিশা লাগিল রে। হাসন রাজা প্যারীর প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারীর প্রেমে মজিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা হাত নয়নে নিশা লাগিল রে। ছটফট করে হাসন রাজা দেখিয়া চান ছটফট করে হাসন রাজা দেখিয়া চান হাসন জানের মুখ দেখিয়া, হাসন জানের মুখ দেখিয়া জন্মের গেল দু, নিশা লাগিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা হাত নয়নে নিশা লাগিল রে। হাসানে জানে রূপটা দেখি ফালদে ফালদে উঠে, হাসানে জানে রূপটা দেখি ফালদে ফালদে ওঠে, ছিড়া মারা হাসন রাজার, ছিড়া মারা হাসন রাজার বুকের মাঝে ফুটে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা হাত নয়নে নিশা লাগিল রে, বাঁকা হাত নয়নে নিশা লাগিল রে। হাসন রাজা প্যারীর প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারীর প্রেমে মজিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা হাত নয়নে নিশা লাগিল রে। সুন্দর গান শুনলাম, এবং এই গানগুলো দিদি আমার মনে হয় যে লোকসঙ্গীত বহুশ্রুত আর বিভিন্ন সময় বিভিন্ন সিনেমাতেও ব্যবহৃত হয়েছে, কিন্তু যখনই আমরা শুনি তখনই কিন্তু আমাদের মনটা বেশ মাটি মাটি একটা টান অনুভব করে, তাই না? এবং আমরা প্রত্যেকেই কিন্তু সেই তালে, যেরকম আপনারা দেখছিলেন আমিও একটু বেশ গানের মধ্যেই চলে যাচ্ছিলাম, সেটাই হয়ে ওঠে। আর এই হাসন রাজা, যার কথা দিদি, যার গান দিদি গাইছিলেন, পূর্ববঙ্গের সিলেটের অধিবাসী ছিলেন, এবং শুধুমাত্র এই গানগুলো নয়, তার লেখা প্রচুর গান, যারা আমরা একটু লোকসঙ্গীত নিয়ে চর্চা করেছি তারা বোধহয় জানি যে প্রচুর ভীষণ ভালো আছে তার লেখাতে, ভীষণ, আর প্রত্যেকটাই যেন ঠিক মনের এইখানটায় ছুঁয়ে যায়। আমরা দিদির সাথে গানে গানে বেশ অনেকটা সময় কাটিয়ে দিয়েছি, এবার চলে যাব দিদির শেষ গানে। দিদি কি শোনাবে এখন আমাদের? আমি একটি বাংলা আধুনিক গান শোনাবো। হ্যাঁ, আর.ডি. বর্মনের সুরে। আর.ডি. বর্মনের সুরে। আর কার গাওয়া? এটা সুদর্শনা ঘোষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি গান এটা? এটা হচ্ছে
এটা একটা মানে হিন্দি ভার্সন আছে, আমি বাংলা ভার্সনটা গাইছি। এটা রোজ রোজ আকাশ নীলে আর ও রোজ রোজ আঁখো তেলে, রোজ রোজ আঁখো তেলে মানে আশা বাংলা করি। ভার্সন। আর বাংলা ভার্সনটা একটু এটা একটু কম শোনা আর গল্প শ্রুতি, খুবই অল্প শ্রুতি। সুরটা এত পরিচিত, তার জন্য আর অল্প শ্রুতিও আর হ্যাঁ, রোজ কিন্তু শ্রুতিও এটা লাগে না। কথাগুলো অন্য, হ্যাঁ, গানটা নিশ্চয়ই সেটা তো বাংলার হবেই। জন্য গানটা একটু চেঞ্জ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। বাংলাটা না, আমার কোথাও মনে হয় যে চেঞ্জ তো আর পুরোপুরি চেঞ্জ না, আশা- মূল ভাবটাকে ধরে যে যারা চেঞ্জ করে ভালো সেটা- লাগে, বেশ আশা বছরের গানটা তো আমার ভীষণ ভীষণ যেন ভালো লাগে, আমার গান ভীষণ প্রিয় গান এই গানটা। হ্যাঁ, আমাদেরও ভীষণ প্রিয়, তাই রোজ না? রোজ আঁখো তেলে আমাদের গানটা- সাথে যে দুই দাদা আছেন তাদেরও বোধহয় গানটা ভীষণ প্রিয়, তাই তো দাদা? আমাদের সাথে মানস দা আছেন বিশেষ করে synthesizer-এ। বাংলাটা আমাদের বেশি শোনা হয়, প্রস্তুত। আচ্ছা। আর সুপ্রিয় দা আছে তবলায়। আমরা এতক্ষণ ধরে যাদের সঙ্গত ছাড়া এই গানগুলো বোধহয় একটু অসম্পূর্ণ থেকে যায়, আমি জানি দিদি ভীষণ ভালো গাইছেন, কিন্তু কোথাও একটু অসম্পূর্ণ থেকে যায়। দুই দাদা আমাদের সাথে আছেন বলেই এত সুন্দর করে গানগুলো আপনাদের পর্যন্ত পৌঁছাতে পারছেন। ভীষণ ভালো লাগছে। আমরা এবার শেষ গানে চলে যাবো। হ্যাঁ। লা 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 রোজ রোজ আকাশ নীলে কত
আজকের আপাতত দিদির কাছ থেকে আমরা গান শোনা স্থগিত রাখবো, তাই তো দিদি? নিশ্চয়ই, হ্যাঁ, অন্য কোনো দিন। সবাইকে নমস্কার জানাচ্ছি। বাহ, আমরা সবাই আপনার নমস্কার গ্রহণ করলাম। আপনার বাদ্যযন্ত্র খুব খুব সুন্দর, খুব ভালো হ্যাঁ, করে। সেটাই আমি যেরকম বলছিলাম যে এই দুজন দাদা না থাকলে গানগুলো কিন্তু এত সুন্দর করে সম্পূর্ণ হতো না, কোথাও একটা অসম্পূর্ণ থেকে যেত। আমরা শেষ করব নিশ্চয়ই, কিন্তু তার আগে বলবো যারা আমাদের দেখছেন তাদেরকে বলবো আমরা এক্ষুনি একটা ছোট্ট বিরতিতে চলে যাব, কিন্তু বিরতির পর আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন। আপনারা দেখছেন গুড মর্নিং ফ্রেন্ডস, আর দিদি যাতে এই মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখতে পারেন তাই জন্য দিদির জন্য কিছু উপহার আছে, আমি সেটা দিদির হাতে এখন তুলে দেবো। একটা সার্টিফিকেট, একটা গিফট ভাউচার, এটা আপনি একটু নামিয়ে রাখুন, তাহলে আপনাকেও দেখা যাবে সাথে সাথে। আর এই একটি সুন্দর রবি ঠাকুর আপনার জন্য। আমরা আপাতত একটা বিরতিতে চলে যাচ্ছি। এতক্ষণ আমি আপনাদের বন্ধু সোনালী আপনাদের সাথে ছিলাম। দেখা হবে অন্য কোনো সময়। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পরে। আমি দেখো তোমরা দেখবে ফ্রেন্ডস টিভি। শুধু বাংলাতে নয়, বাংলার বাইরেও রয়েছি আমরা। শুধু বাংলার বাইরে নয়, ফ্রেন্ডস টিভি এখন আপনার হাতের মুঠোয়। হাত খুলুন আর ফ্রেন্ডস টিভি দেখুন। কিভাবে? আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেন্ডস টিভি অ্যাপ আর দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। আমরা রয়েছি বাংলার প্রতিটি ঘরে ঘরে। এখন থেকে ফ্রেন্ডস টিভি শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও রয়েছে। আসাম, ত্রিপুরা, আন্দামান, এমনকি বাংলাদেশে। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম। তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের অনুষ্ঠান কবিগুরুর কবিতার লাইন দিয়ে। আজকে আমরা ফ্রেন্ডস টিভির পর্দায় পেয়ে গেছি তিনজন সঙ্গীত শিল্পী বন্ধুকে। আর আজকে আমি আছি সঞ্চালনায় আপনাদের বন্ধু ওয়েন্দ্রিলা। চলুন সঙ্গীত শিল্পী বন্ধুদের সঙ্গে একবার আলাপ করে নিই। নমস্কার, আপনার নাম? আমার নাম আদিত্য তেওয়ারি। আপনি কোথা থেকে আসছেন? আমি পুরুলিয়া থেকে এসেছি, পুরুলিয়া জেলা। আচ্ছা, নমস্কার, আপনার নাম? আমার নাম সৌরভ সাউ। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? নমস্কার, আপনার নাম? আমার নাম বিপত্তারণ গড়াই। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? পুরুলিয়া থেকে এসেছি, আমার পুরুলিয়া থেকে গ্রামে বাড়ি। আচ্ছা, আজকে আমরা তিনজন সঙ্গীত শিল্পী বন্ধুকেই পেয়ে গেছি যারা আসছেন সুদূর পুরুলিয়া থেকে। আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই। আপনারা বর্তমানে কি করছেন? আপনি বর্তমানে কি করছেন? আমি বর্তমানে পড়াশোনার ক্ষেত্রে আমি আইনের ছাত্র। আচ্ছা, সাথে সঙ্গীত সাধনাও করছি। কতদিন ধরে করছেন? যখন আমি ক্লাস 7-এ ছিলাম, অর্থাৎ প্রায় 10 বছর ধরে আমি এই শিল্পের সাথে যুক্ত আছি। ভবিষ্যতেও কি সঙ্গীত নিয়েই এগিয়ে যেতে চান? ভবিষ্যতে কিছুটা সঙ্গীত নিয়ে এগিয়ে যেতে চাই, এবং এটা যেরকম শান্তি প্রদান করে জীবনে, আচ্ছা, সেজন্য জীবনে সবসময় সঙ্গীতকে পাশে রাখতে চাই। মানে আইন নিয়ে পড়াশোনার পাশাপাশি সঙ্গীত চর্চাও করবেন। নিশ্চয়ই। আপনার সঙ্গীত শিক্ষার গুরুকে? আমি প্রথমে শিখেছি শ্রী রামজীবন ভট্টাচার্যের কাছে পুরুলিয়াতে, এবং আমি যেহেতু বর্তমানে কলকাতায় থাকি তাই আমি এখন শিখছি শ্রী দেবর্ষী ভট্টাচার্যের কাছে। আজকে কি পরিবেশনা করে দেখাচ্ছেন? আজকে আমি দুটো ভজন গাইব। একটা আমার গুরুজি থেকে শেখা, আর একটা উস্তাদ রাশিদ খানের একটা ভজন শুনে সেখান থেকে শেখা। আচ্ছা, আমরা তাহলে আদিত্য তেওয়ারির কাছ থেকে দুটি গান শুনে নেব। मैली चादर ओढ़ के कैसे
चादर ओढ़ के कैसे द्वार तुम्हारे आऊं, द्वार तुम्हारे आऊं। हे पावन परमेश्वर मेरे, हे पावन परमेश्वर मेरे, हे पावन परमेश्वर मेरे, मन ही मन शर्माऊं, मैली चादर ओढ़ के कैसे। तूने मुझको जग में भेजा निर्मल देकर काया, तूने मुझको जग में भेजा निर्मल देकर काया। आकर के संसार में मैंने इसको दाग लगाया, जन्म जन्म की मैली चादर, जन्म जन्म की मैली चादर, कैसे दाग छुड़ाऊं, मैली चादर ओढ़ के कैसे द्वार तुम्हारे आऊं, द्वार तुम्हारे आऊं। निर्मल बानी पाकर तुझसे नाम न तेरा गाया, नैन मूंद कर हे परमेश्वर कभी न तुझको ध्याया। मन बिना की तारे टूटी, मन बिना की तारे टूटी, मन बिना की तारे टूटी, अब क्या गीत सुनाऊं, मैली चादर ओढ़ के कैसे द्वार तुम्हारे आऊं। हे पावन परमेश्वर मेरे, हे पावन परमेश्वर मेरे, मन ही मन शर्माऊं, मैली चादर ओढ़ के कैसे द्वार तुम्हारे आऊं, मैली चादर, मैली चादर, मैली चादर ओढ़ के कैसे आ आ
रे प्रभु प्रभु आवन के मन बावन के कोई कहियो रे प्रभु आवन की कोई कहियो रे प्रभु आवन के आवन की मन बावन की कोई कहियो रे प्रभु आवन के कहियो रे प्रभु आवन के आवन की मन बावन की कोई कहियो रे प्रभु आवन के कहियो रे प्रभु आवन के आवन के मन बावन की आवन के मन बावन की आपना आए लिख नहीं भेजे आपना आए लिख नहीं भेजे बान पड़ी ललचावन की आपना लिख नहीं भेजे बान पड़े जल सावन के ये दो नैना कहा नहीं माने ये दो नैना कहा नहीं माने नदियाँ बहे जल सावन के नदियाँ बहे जल सावन की कोई कहियो रे प्रभु आवन के कहियो रे प्रभु आवन के आवन की मन बावन की कोई कहियो रे प्रभु आवन के कहियो रे प्रभु आवन के आवन की मन बावन की आवन की मन बावन की का करूं कछु का करूं कछु बस नहीं मेरो
का करूं कछु बस नहीं मेरो, का करूं कछु बस नहीं मेरो, पंख नहीं उड़ जावन के, पंख नहीं उड़ जावन के, मेरा कहे मेरा कहे प्रभु, प्रभु मेरा मेरा कहे प्रभु कब रे मिलोगे, मेरा कहे प्रभु कब रे मिलोगे, तेरी भयूं तेरे दामन की, मेरा कहे प्रभु कब रे मिलोगे, तेरे भयूं तेरे दामन के, आवन की मन बावन की, आवन की मन बावन की, कोई कहियो रे प्रभु आवन की, कहियो रे प्रभु आवन के, आवन की मन बावन की, आवन की मन बावन की, कहियो रे प्रभु कहियो रे प्रभु, कहियो रे प्रभु कहियो रे प्रभु, कहियो रे प्रभु आवन के, कोई कहियो रे प्रभु आवन के, मन की मन बावन की, आवन की मन बावन की, आवन की आवन की आवन की मन बावन की। ভীষণ সুন্দর দুটো সঙ্গীত আমরা শুনলাম। দাদা, আপনি কতদিন ধরে সঙ্গীত চর্চা করছেন? আমি তবলা শিখছি প্রায় 20 বছরের উপরে। আচ্ছা, তাহলে তবলা নিয়েই চর্চা চলছে। চর্চা চলছে, প্লাস পাশাপাশি আমি অ্যাকাউন্টসে জব করি। আচ্ছা, বর্তমানে তাহলে জব করছেন, সঙ্গে তবলা। আপনি কি পুরুলিয়াতেই তবলা বাজান? হ্যাঁ, পুরুলিয়াতেও বাজাই আর বাইরে প্রোগ্রামে যাই। আচ্ছা, অনুষ্ঠানে এসে কেমন লাগলো আজকে আমাদের অনুষ্ঠানে? খুবই আনন্দিত হচ্ছে, খুবই ভালো প্রোগ্রাম। আচ্ছা, চলে যাচ্ছি বিপত্তারণ দার কাছে। দাদা, আপনি বর্তমানে কি করছেন? বর্তমানে আমার পেশা হচ্ছে আমি পুরুলিয়া ডিএম অফিসে কন্ট্রাকচুয়াল জব করি। আচ্ছা, এবং পাশে আমার সঙ্গীতটা ভীষণ প্রিয় এবং সঙ্গীত নিয়ে আমি পড়াশোনা করছি, সঙ্গীত নিয়ে চর্চা করছি এবং সঙ্গীত নিয়ে আমি বিদ্যালয়ে চালাচ্ছি। আচ্ছা, নাম কি বিদ্যালয়ের? বিদ্যালয়ের নাম হচ্ছে পশুপতি গঙ্গাধর সঙ্গীত। আচ্ছা, পুরুলিয়াতেই সেটা। ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে সঙ্গীতটা যাতে আরো প্রচারিত হয় এবং ভবিষ্যৎ প্রজন্মে আরো যেন শ্রীবৃদ্ধি ঘটে। আচ্ছা, তার জন্য যাতে তাদের এগিয়ে নিয়ে যেতে পারেন। আচ্ছা, আপনার গুরুর নাম? আমার গুরুর নাম হচ্ছে স্বর্গীয় পণ্ডিত তেজবাবু মাহাতো। আচ্ছা, দাদা, আপনার সঙ্গীত গুরুর নাম? আমার সঙ্গীত গুরুর নাম তেজবাবু। আচ্ছা, এখন বর্তমানে শিখছি কলকাতাতে শ্রী শুভজ্যোতি ঘোষ। আচ্ছা, এটা আবার তবলা গুরু বললাম এবং গান বলতে মানে সঙ্গীতে আমি অনেকদিন থেকেই মানে রয়েছে এবং আমি আমাদের যে পুরুলিয়াতে বিশ্ববিদ্যালয় হয়েছে এসকেবিইউ সিধু-কানু বিরসা ইউনিভার্সিটি, সেখান থেকে আমি এখন মিউজিকটা করছি। আচ্ছা, আচ্ছা, না একসঙ্গে তাহলে অনেক কিছুই চলছে। আজকে কি পরিবেশনা করে দেখাচ্ছেন? আজকে আমরা তবলা লহরাতে আমি তবলার অ্যাকম্পানিস্ট হিসাবে আমি হারমোনিয়ামের। আচ্ছা,
আর সঙ্গে আপনি তবলায় আছেন। আচ্ছা, তাহলে আমরা শুনে নেব তবলার লহরা।
অসাধারণ একটি সঙ্গীতের অনুষ্ঠান আমরা দেখলাম। গানের ভুবনের পক্ষ থেকে শিল্পীদের হাতে তুলে দিলাম একটি মূল্যবান সার্টিফিকেট, মেডেল, মেমেন্টো এবং গিফট কুপন। ধন্যবাদ দাদা, আপনাদের সকলকে পেয়ে আমরা ভীষণ খুশি হয়েছি এবং আপনাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠুক এই কামনা করি। আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আর আমি ছিলাম এতক্ষণ সঞ্চালনায় আপনাদের বন্ধু ঐন্দ্রিলা। নমস্কার।